কিছুদিন আগে মার্ক জুকারবার্গ নাম শুনেছেন? আচ্ছা, এই নামটা কে কে জানেন? একটু হাত তোলেন তো। এই কয়জন? আর অনেকেই জানেন। চাচা, ফেসবুক ব্যবহার করেন? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করে না? অনেকে তো ব্যবহার করে। তো ফেসবুকের আবিষ্কারক হচ্ছে মার্ক জুকারবার্গ। তিনি কয়েক বছর আগেই একটা টুইট করে জানিয়েছিলেন, তিনি এই কথা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের একটা লক্ষ্য বা উদ্দেশ্য ছিল যে গোটা বিশ্ব জগতের মধ্যে এখন মোটামুটি 800 কোটি মানুষ আছে, আর এই 800 কোটি মানুষের পুরো ডেটাবেস, তথ্য, ডকুমেন্টস যেন তাদের হাতে থাকে। কাদের হাতে? মার্ক জুকারবার্গ। আচ্ছা বলেন তো, মার্ক জুকারবার্গ কোন ধর্মের? কোন ধর্মের? খ্রিস্টান। আমরা অনেকে ভালোই জানি। জি না, মার্ক জুকারবার্গ হচ্ছে জিউস, ইহুদি। ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? মার্ক জুকারবার্গ তার সোর্স অফ ইনকামের 10%, মানে 10% সম্পূর্ণ জায়নিস্ট যে আন্দোলন চলছে সেই আন্দোলনে তিনি ব্যয় করেন। জায়নিস্ট মানে বর্তমান ফিলিস্তিনে প্রায় 2 বছর ধরে মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। আজকে আমরা কত চমৎকারভাবে এখানে গুচ্ছিতভাবে আমরা আলোচনা শ্রবণ করছি, কিন্তু চিন্তা করে দেখেন ফিলিস্তিনের মুসলমান তারা দীর্ঘদিন ধরে 2 বছর লাগাতার তাদের উপর যে নির্যাতন চলছে, তাদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে। কারা খেলছে? কারা? ইহুদিরা। আমরা সেই ফেসবুক ব্যবহার করছি, আর ফেসবুক থেকে যা মার্ক জুকারবার্গের আর্নিং হয়, মানে ইনকাম হয়, তার 10% তিনি দেয় জায়নিস্ট আন্দোলনের জন্য, মানে মুসলমানদের বিরুদ্ধে সেই টাকাগুলোকে ব্যবহার করা হয়। তো মার্ক জুকারবার্গ কেন ফেসবুক আবিষ্কার করলেন? আবিষ্কার করার পরে কিছুদিন আগে টুইট করে জানিয়েছেন যে তার উদ্দেশ্য গোটা বিশ্ব জগতের যত মানুষ আছে প্রত্যেক মানুষের তথ্য, ডকুমেন্টস, ডাটাবেস সব যেন তাদের হাতের মুঠোয় থেকে যায়। বলেন তো, তার সফল হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? মার্ক জুকারবার্গ নিজে বলছেন যে গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষের মধ্যে প্রায় 500 কোটি ফেসবুক অ্যাকাউন্ট এখন মানুষ খুলে বসে আছে। মানে 500 কোটি মানুষের ডকুমেন্টস, তথ্য এখন মার্ক জুকারবার্গ ইহুদিদের হাতে। যখন তখন আপনাকে তারা সব সময় তারা দেখতে পায় যে আপনি কখন কোথায় যান, কি করেন, কি খান, কি সার্চ করেন, বা দেখতে পান কি পায় না? পায় কি পায় না? আপনাকে বলার উদ্দেশ্য এই নয় যে মার্ক জুকারবার্গ কি করেছে, আপনাকে বলার উদ্দেশ্য এইটা। এরপরে তিনি যে কথাটা সবচেয়ে মারাত্মক কথা বলেছেন, মাইক্রোসফট কোম্পানি গোটা বিশ্ব জগতের মধ্যে শ্রেষ্ঠ মোবাইল ফোনের মধ্যে, এখন তো অ্যাপেল চলে এসেছে। মাইক্রোসফট বলতে তারা বলছেন যে মানুষগুলো মোবাইল ফোন ব্যবহার করে, কি ফোন আপনার ব্যবহার করেন তো? ওই যে যারা মোবাইল ফোন, এই টাচ ফোনগুলো ব্যবহার করে, প্রত্যেক মানুষ কমপক্ষে প্রতিদিন 4 থেকে 4.5 ঘন্টা, 5 ঘন্টা প্রায় কাছাকাছি তারা মোবাইলের সময় ব্যয় করে। কত ঘন্টা? কত ঘন্টা? 5 ঘন্টা মানুষ কি ব্যবহার করে প্রতিদিন? যাদের মোবাইল এই টাচ ফোন আছে, হয়তো সে ফেসবুক ব্যবহার করছে, ইউটিউব ব্যবহার করছে, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম, আর এখন তো রিলস চলে এসেছে। মানে ঘুম থেকে উঠেই কে কখন হাগু করতে যায়, কে কখন কি রান্না করে, কে চা করছে, কে কি কোন জামা কিনেছে, ইন টোটাল সব কিছু সোশ্যাল মিডিয়ায় আসছে কি আসছে না? কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে যে প্রতিদিন মানুষ যদি 5 ঘন্টা এই মোবাইলের পেছনে সময় ব্যয় করে, তো একদিন হয় 24 ঘন্টায়। 24 ঘন্টার মধ্যে যদি 5 ঘন্টা বাদ দেন, হাতে কত আছে? কত? 19 ঘন্টা। আচ্ছা, আপনারা কি 5 ঘন্টা মোবাইল ব্যবহার করেন না বেশি ব্যবহার করেন? এখন কিছুক্ষণ আগে যখন গাড়ি নিয়ে আসছিলাম তখন দেখছিলাম অনেক তরুণ যুবকরা একসঙ্গে লাইন দিয়ে মোবাইলকে উল্টো করে বাঁকা করে ধরে চিৎকার মারছে আর খেলছে। কি খেলছে? মানে ঘন্টার পর ঘন্টা চলছে। পাথরের উপরে বসে আছে, কে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কে মাঠে বসে আছে, ঘন্টার পর ঘন্টা চলছে কি চলছে না? যারা এইভাবে পাবজি গেম খেলছে রাস্তায় রাস্তায়, আজকে তারা চিনে রাখেন, প্রয়োজনে একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ ছবি তুলে আপনার মোবাইলে সেভ করে রেখে দেন। আপনাকে বলে দিচ্ছি যে 5 বছর পর যারা আজকে মোবাইলে এই ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করছে, এরাই 5 বছর পর ওই রাস্তাতে টোটো চালিয়ে বেড়াবে। কি চালাবে? এরা টোটো চালাবে। সর্বোচ্চ কাজ টোটো চালানো। অর্থাৎ কেরালাতে চলে যাবে, দিল্লিতে চলে যাবে। কেন? কারণ আজকে তারা সময়কে দাম দিচ্ছে না। যেই সময় মাত্র 4-5 ঘন্টা এই মোবাইলের পেছনে ব্যয় না করে যদি 5-7 ঘন্টা যদি একটু বইয়ের পিছনে, বই বলতে স্ত্রী নয়, বুক মানে বইয়ের ওপরে যদি একটু যদি সময় ব্যয় করতো, তাহলে এরাই একদিন টোটো কোম্পানির মালিক হতো। হতো কি হতো না?
কিন্তু যারা সময়কে দাম দেয় না, সময় জানে উল্টো থাপ্পড় মারতে। দেখবেন স্কুলে যখন আপনি ফাঁকি মেরেছিলেন, স্কুল ফাঁকি দিয়ে আপনি সিনেমা হলে চলে গেছেন, আজকে আপনি কি করেন? আজকে আপনি কি করছেন? ওই ইট, ঢেল, বালি, পাথর, সিমেন্ট রাস্তা রাস্তা বইয়ে বেড়াচ্ছেন। কেন? কারণ সময়কে দাম দেন নাই, টাইমকে দাম দেননি। যে টাইমকে আপনি টাইমের সঙ্গে যদি দুশ্মনী করেন, জেনে রাখবেন টাইম আপনার জীবনে এমন একটা সময় নিয়ে আসবে যে রাস্তাতে আপনি ফকিরের মতো চলাচল করবেন। মানুষ আপনাকে দেখে সালাম তো দূরের কথা, মানে আপনাকে দেখলে পাগল বলে আপনাকে তাড়বে। এমন মানুষ দেখা যায় কি যায় না? তো আপনার সময়টা কোন খাতে ব্যয় করছেন? ভালোভাবে লক্ষ্য করে দেখেন। আপনি সময়তে পেয়েছেন 24 ঘন্টা, 5 ঘন্টা যদি আপনার প্রথমে বাদ যায়, 19 ঘন্টা সময়। একটা মানুষ প্রতিদিন কত ঘন্টা ঘুমায়? কত ঘন্টা? সর্বোচ্চ 7 ঘন্টা ধরে নেন। আর ঘুমের পূর্বের প্রস্তুতি আর পরের প্রস্তুতি আরও 1 ঘন্টা, তাহলে 8 ঘন্টা হলো। প্রতিদিন যদি 8 ঘন্টাতে ঘুমের সময় দেন আর 5 ঘন্টা যদি মোবাইলের পেছনে সময় ব্যয় করেন, 8 আর 5 কত হলো? 13 ঘন্টা। 13 ঘন্টা নয়, 1 ঘন্টা মাইনাস করে দেন, 12 ঘন্টা। মানে 24 ঘন্টায় একদিন 12 ঘন্টা আপনি অনর্থক কোনো রকমের কোনো কর্ম ছাড়াই আপনি প্রতিদিন 12টা ঘন্টা সময় নষ্ট করে ফেলছেন। তো আল্লাহ যদি আপনাকে হায়াত দেয়, বয়স দেয় 60 বছর, তো 30 বছর প্রথম আপনার জীবন থেকে শেষ হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? এরপর খাওয়া দাওয়া আছে, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প আড্ডা আছে, নিজস্ব পড়াশোনা আছে, ব্যবসা বাণিজ্য আছে, স্ত্রীর সঙ্গে সময় মেনটেন করা আছে, কত কাজ। কিন্তু প্রতিদিন যদি আপনি এইভাবে সময় ব্যয় করেন, আপনার জীবনের 50% সময় আগে মোবাইল আর ঘুমের পেছনে চলে গেছে। বলেন তার কত পার্সেন্ট আছে সময় আপনার হাতে? আমার বয়স 30 চলছে। যদি হাদিস অনুযায়ী যদি 30 বছর বাঁচি, মূলত 30 বছর নয়, আমার হায়াত আছে মাত্র 15 বছর। আর যেসব চাচারা বসে আছেন যাদের বয়স 60 পার হয়ে গেছে, 70 পার হয়ে গেছে, মানে নবীর ভাষা অনুযায়ী আপনার মোটামুটি সময় শেষ। যতটুক দিয়েছে এতটুক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি গিফট করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়কে ব্যবহার করার তৌফিক দান করেছিল, পড়ি আমিন। সম্মানিত সুধী, আগে নিজের জীবনটাকে মূল্যায়ন করেন যে কোন খাতে ব্যয় করছেন। যদি আপনার অধিকাংশ ক্ষেত্রেই জান্নাতে যাওয়ার মতো আমল করেন, ইনশাআল্লাহ এই জীবন সাকসেস। আর যদি দুনিয়াবি জিন্দেগির ভিতরে ছোটেন, আপনার কেউ কিয়ামতের মাঠে বাঁচাতে পারবে না। চলেন আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কোরআন এবং হাদিস ঘেটে ঘেটে আমার জানা মতে কমপক্ষে 3 জন মানুষ এমন পাওয়া যায় যারা জান্নাতে অলরেডি আগে থেকে ঘর পেয়ে গেছে। কি বললাম? কথা বলেন। কিয়ামত এখনো সংগঠিত হয়নি। কিয়ামত হয়েছে কি নাকি? কিয়ামত হয়েছে? আল্লাহকে বিচার করে ফেলেছেন? বিচার তো করেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানিয়ে দিয়েছেন কমপক্ষে 3 জন সহিহ সনদে পাওয়া যায় যা জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। সেই 3 জনের নাম কেউ বলতে পারবেন? জি, আমার কথা বোঝা যাচ্ছে না? বুঝতে পারছেন কথা আমার? কি প্রশ্ন করেছি বলেন তো? 3 জন মানুষ অলরেডি জান্নাতে ঘর পেয়ে গেছে, এখন কিয়ামতে সংগঠিত হয়নি, কিন্তু তাদের এই জান্নাতে যে ঘর পেয়ে গেছে এর সুসংবাদ কোরআন ও হাদিসের মধ্যে মজুদ আছে।